হ্যালো ফ্রেন্ডস, এখন বেশ কিছু আপডেট দেবো, তার সাথে একটা পোস্টার রিয়াকশনও করবো। ফার্স্ট যে আপডেটটি সেটা হলো বলিউডের মেগাস্টার সালমান খানের আপকামিং সিনেমা সিকান্দার ডাইরেক্ট করছে ইয়ার মুরুগাদাস। তো সেই সিনেমাতে ফিমেল লিডে কাকে দেখতে পাওয়া যাবে এবং মেন ভিলেনের রোল কে করছে, সেটার যে এক্সক্লুসিভ আপডেট বেরিয়েছে সেটা জাস্ট শোনার পর ছিটকে যাওয়ার মতো। ফার্স্ট হলো হিরোইনের রোল প্লে করতে চলেছে রাশ্মিকা মান্দানা, এরকম আপডেট এসছে। তো সে রিসেন্ট টাইমে খুবই ট্রেন্ডে আছে পুষ্পা অ্যানিমেলের পর, কিন্তু সালমান খানের সাথে তার কেমিস্ট্রি কেমন হবে সেটা একটা ব্যাপার আছে। তার এজ গ্যাপটা অনেকটা বেশি, তো সেখানে দাঁড়িয়ে সালমান খান এবং রাশ্মিকার জুটি অডিয়েন্স পছন্দ করবে কিনা, এবং এর আগে আমরা সালমান খান দিশা পাঠান এরকম এজ গ্যাপের একটা জুটি দেখতে পেয়েছি। তো সেই সব সিনেমা তো চলেনি, আপনার রাশ্মিকার সাথে এই জুটিটা যদি বাদে তাহলে সেটা অডিয়েন্স কেমন কি পছন্দ করবে কিনা সেটা একটা ডাউট আছে আমার। আমি তো এটা শুনে একদমই খুশি নয়। আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করবেন। এছাড়া যেটা খুবই এক্সাইটিং আপডেট সেটা হলো এই সিনেমার মেন ভিলেনের রোল প্লে করতে পারে অক্ষয় কুমার, এরকম একটা রুমার্স বেরিয়ে আসছে। তো তাকে অ্যাপ্রোচ করা হয়েছে এরকম আপডেট আছে। ইয়ার মুরুগাদাস এর আগে অক্ষয় কুমারকে নিয়ে হলিডের মতো সিনেমা করেছিল। তো যদি এটা হয় সালমান খান ভার্সেস অক্ষয় কুমার, তাহলে জাস্ট সিনেমাটা বলতে হবে না, বক্স অফিসে ধামাকাদার ওপেনিং তো নেবেই এবং নান রেকর্ড গড়বে। তো এটা দেখার জন্য মুখিয়ে থাকবো। আপনার দেখা যাক সেটা যদি নাও হয়, কোনো আমরা লিস্টেড অ্যাক্টরকে সালমানের অপোজিটে দেখতে পাই কিনা সেটাও দেখবার হবে। এই আপডেট শুনে আমি তো বেশ এক্সাইটেড। আপনারা কতটা কি এক্সাইটেড অবশ্যই কমেন্ট করবেন। সেকেন্ড আপডেটটিও খুবই বড় আপডেট, যেটা হলো রকিং স্টার ইয়াসের আপকামিং সিনেমা টক্সিক রিলেটেড। তো সেই সিনেমাতে বলিউড অ্যাক্ট্রেস হুমা কুরেশি অ্যাড হয়েছে। তাকে এই সিনেমাতে কোনো একটা ইম্পর্টেন্ট রোলে আমরা দেখতে পাবো এবং এই সিনেমার শ্যুট এখন চলছে। দেখবার হবে সিনেমার শ্যুটিংয়ের কাজ কত শীঘ্রই কমপ্লিট হয় এবং এই সিনেমার কাস্ট হিউজ হতে চলেছে। সিনেমাটা নেক্সট ইয়ার এপ্রিল মাসে রিলিজ পাবে। পরবর্তী আপডেটটি কান্তারা 2 কে নিয়ে। এই সিনেমার সব ল্যাঙ্গুয়েজে ডিজিটাল রাইটস অ্যামাজন প্রাইম সোল্ড করে নিয়েছে, যেটা রেকর্ড ব্রেকিং। এই সিনেমাটা 125 কোটি বিক্রি করেছে ডিজিটাল রাইটস। আজকে লাস্ট আপডেটটি হলো থালাপতি বিজয়ের আপকামিং সিনেমা দ্য গোট কে। সেই সিনেমা স্যাটেলাইট রাইটস বিক্রি করেছে, যেটা জি নেটওয়ার্ক কিনে নিয়েছে 93 কারোর রুপিসে। এটাও একটা হিউজ ব্যাপার থালাপতি বিজয় সিনেমার জন্য। আপনার দেখবার হবে সিনেমাটা সেপ্টেম্বর মাসে রিলিজ পাচ্ছে। দেখা যাক সিনেমাটা বক্স অফিসে কেমন কি সাফল্য পায়। এছাড়া আজকে লাস্ট যে সিনেমাটা নিয়ে কথা বলবো সেটা হলো তুফানের প্রপার পোস্টার নিয়ে, যেটা নতুন একটা পোস্টার এসেছে, যেখানে আমরা শাকিব খানের সাথে মিমি চক্রবর্তীকেও দেখতে পাচ্ছি। তো এই সিনেমাতে মেন হিরোইনের রোল মিমি চক্রবর্তী প্লে করবে এবং বাংলাদেশ থেকে একজন হিরোইন আছে, তো সে সেকেন্ড অ্যাক্ট্রেস হিসেবে আছে। এই সিনেমাটাকে প্রপার আমাদের এপার বাংলায় রিলিজ দেবে, যে কারণে এরকমভাবে প্রচার করা হচ্ছে এপারে। সিনেমার কিছুদিন আগে টিজ এসেছিল, যেটা একটা তুফানি টিজ ছিল এবং সেটা রিয়াকশন আমি জানিয়েছিলাম। প্রপার একটা মাস কমার্শিয়াল সিনেমা আসছে এরকমই একটা ফিল দিচ্ছিল। এই পোস্টারটাও একটা প্রপার মাস কমার্শিয়াল ফিল্মের পোস্টার হয়েছে, যেটা আমরা বাংলা সিনেমাতে 8-10 বছর আগে এরকম ধরনের পোস্টার দেখতে পেতাম বাংলা সিনেমার, যেটা কিছু বছর কোন ধরনের পোস্টার আসা বন্ধই হয়ে গেছে প্রায় বলা যায়। যেটা আমাদের বাংলাতে একমাত্র জিৎ করে যাচ্ছে এবং তার প্রত্যেক সিনেমার পোস্টার এরকমই একটা কমার্শিয়াল অ্যাপ্রোচের হয়, যেটা রাবণের বলি বা চেঙ্গিসের মতো সিনেমাতে আমরা দেখতে পেয়েছি। তো এই পোস্টারটার মধ্যেও আমরা শাকিব খান এবং মিমির যে কেমিস্ট্রি দেখতে পাচ্ছি সেটাও দেখে ভালো লাগছে এবং পোস্টারের যেরকম মোবাইল ডিজাইন হয়েছে সেটাও খুবই ভালো এবং পোস্টারের মধ্যে শাকিব খান এবং মিমি চক্রবর্তীর নাম পুরোপুরি স্পষ্টভাবে লেখা আছে এবং সিনেমাটা কুরবানি ঈদে আসছে। তো বেশি দিনের ওয়েট নয়। সিনেমার যে বিভিন্ন প্রমোশনাল জিনিসপত্র শাকিব খানের অন্যান্য সিনেমার ক্ষেত্রে যেরকম ডাইরেক্ট সিনেমাটা রিলিজ দিয়ে দেয়, কোনো প্রপার টিজার ট্রেলার আসে না, খুব জোর একটা দুটো পোস্টার আসে, সেই তুলনায় এবারে ডাইরেক্টর রায়ান রাফি তেমন কোনো রকম ঘাটতি রাখছে না। সে প্রপার প্রমোশনের সাথে সিনেমাটাকে রিলিজ দিচ্ছে, খুবই গ্যাঞ্জিয়ারভাবে সিনেমাটাকে রিলিজ দেওয়া হচ্ছে। আফটার পোস্টার বা টিজার যাই বলি না কেন, সেইগুলো খুবই দারুণ, খুবই প্রমিসিং বেরিয়ে আসছে। এই এত কম বাজেটে এরকম একটা প্রোডাক্ট একদমই আশা করা যায় না। আপনার দেখা যাক সিনেমাটা বক্স অফিসে যখন রিলিজ পাবে। বাংলাদেশে তো নানান রকম রেকর্ড ভাঙবে করবে, কিন্তু আমাদের এপার বাংলায় সিনেমাটা কেমন কি সাফল্য পায়, কীরকম ওপেনিং পায় সেটাই দেখবার মতো বিষয় হবে। আমার এই পোস্টারটা বেশ ভালো লেগেছে। পোস্টারের মধ্যে সেই কমার্শিয়াল অ্যাপ্রোচটা আছে, যেটা সিনেমাটা এর আগে টিজারটা প্রমিস করছিল। তো পোস্টারটা আমার খুবই ভালো লেগেছে। আপনারা যারা দেখেছেন তাদের কেমন কি লেগেছে অবশ্যই কমেন্ট করে জানান। আমার এই ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েবেন। টিল দেন বাই।